একবার হাতের ধানের ভাত খেয়ে যে মজা পেয়েছে সে কখনো কেনা চালের ভাত খেয়ে মজা পাবে না। আমরা সবসময় হাতের ধানে ভাত খাই, তাই আমারও সবসময় হাতের ধানে ভাত খাওয়ারই অভ্যাস হয়ে গেছে। নিজেদের ধান সিদ্ধ করে সেই ধান থেকে চাল বের করে সেই চাল দিয়ে ভাত রান্না করার মজাই আলাদা। আসলে গ্রাম অঞ্চলের মানুষ এই ধানের স্বাদে বোঝে, শহরের মানুষ তো সবসময় কেনা চালের চিকন চালের ভাত খেয়ে সেটাই অভ্যস্ত। আমাদের মতো এইভাবে কষ্ট করে খাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। নিজেদের হাতের চালের ফেনা ভাত, খিচুড়ি, এটার মজাই আসলে অন্যরকম। এই ধানের সাথে শুধু যে আমাদের রিজিক জড়িয়ে আছে সেটা না, এই ধানের সাথে আমাদের গরু, বাছুর, হাঁস, মুরগি সবার রিজিকই রয়েছে। এই ধান থেকে আমরা যে কুড়ো পাই সেটা দিয়ে আমরা গরুকে খাওয়াই, হাঁসকে খাওয়াই, মুরগিকে খাওয়াই। আসলে এই একই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে থাকি। এর সময় নতুন ধানের পিঠা খাওয়ার মজাই আসলে অন্যরকম। ভাপা পিঠা, ভাজা পিঠা, চিতই পিঠা, যদি ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠা হয় তা আমার কিছুই লাগে না, এত মজা লাগে শুটকি ভর্তা আর চিতই পিঠা খেতে। আসলে আপনাদেরও কি মজা লাগে আমার মতো? আগে আমার দাদিকে দেখতাম নতুন ধান আসলে সবার আগে মুড়ির ধান দিত, কারণ শীতের সময় মুড়ি খেতে অনেক মজা লাগে। শীতের সকালে খেজুরের গুড়ের পাটালি দিয়ে আর মুড়ি খেতে কি যে মজা লাগে, যদি রোদে বসে বসে খাওয়া যায় আর গল্প করা যায়, আসলে সেই দিনগুলোকে খুব মনে পড়ে। শীত আসার আগে আমার দাদিকে দেখতাম মুড়ির ধান দিত, মুড়ির ধানগুলো সিদ্ধ করে তারপরে রোদে শুকাতে দিত। মাঝে মধ্যে ওই মুড়ির ধানের মধ্যে রসুনও দিত যাতে মুড়িগুলো সাদা হয়, আর আমি ওই রসুনগুলো নিয়ে চলে যেতাম। এর জন্য আমাকে মাঝে মাঝে খুঁজতো দাদি যে এই রসুনটা কে নিছে, ও ছাড়া আসলে কেউ নেয় নাই। শৈশবের এই দিনগুলো অনেক মধুর ছিল, এখন খুব মিস করি ওই দিনগুলোকে। নতুন মেয়ে বিয়ে দিলে আমাদের এদিকের কোলা ভরে মুড়ি দিতে হতো মেয়ের বাড়িতে, এটা আমাদের এলাকার এক ধরনের রীতি ছিল, কিন্তু এখন আর কেউ মেয়ে বাড়ির মুড়ি দেয় না। মুড়ি দেওয়াটার কেমন জানে এখন হারিয়ে গেছে এই ঐতিহ্যটা। এখন খেজুরের রসও ওইভাবে পাওয়া যায় না। আমাদের ফরিদপুর ছিল খেজুরের রসের জন্য বিখ্যাত, আর এখন সেই খেজুরের রসটাই বিলীন হয়ে যাচ্ছে। সংসারে যে কাজটাই করি না কেন আমার এই পাকনা বুড়িটা আমার সাথেই সবসময় থাকে। দেখেন আমার পিছন পিছনে ঘরে, ওকে ছাড়া যেন আমাকে এক পাও নাড়া যায় না। এমন দুষ্টু তা বলার মতো না, সবসময় আমার পিছনে পিছনে থাকে।